গুড মর্নিং, সুপ্রভাত। চলে এসেছি রাধানগর ব্রিজের ঠিক নিচে। ওপর দিয়ে বাস যাচ্ছে। একটা টাইমে এখানে ব্রিজ ছিল না, আমাদের চোখে দেখা কিছুদিন আগে। এইখান দিয়ে পারাপার হতো। পারাপারের সময় একটা মজাই ছিল আলাদা, আর আলাদা স্বাদ। কারণ নদী পেরিয়ে নৌকা করে যাওয়া, এটা একটা স্বাদ আলাদা। তবে কষ্ট আছে, সময় সাপেক্ষের ব্যাপার, ভয়ের ব্যাপার, সব কিছু রয়েছে। গ্রীষ্মকালে যেরকম প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকা যায় না গঙ্গা বা নদী পার হতে গেলে। অপরদিকে বর্ষাকালে তো সাফার হতেই হয়, বৃষ্টিতে ভিজতে হয়। ঠিক বর্ষাকালে আর একটা কষ্ট, একটা ভয়ের ভীতির কাজ করে। নদী তো ফুলে ফেঁপে থাকে সব সময়, ফুলে ফেঁপে জল থাকে। আর আর শীতকাল সন্ধ্যা দ্রুত নামে, এবং সেক্ষেত্রে আপনার শীতকালে অন্ধকার নেমে আসা মানেই রাস্তা পথে ঘাটে মানুষের চলাচল কম থাকে, একটা ভীতির সঞ্চয় হয়। একটা টাইম গিয়েছে এখান থেকে পার হতে ভয় লাগতো সন্ধ্যের পর থেকেই, কিন্তু এখন ব্রিজ অনায়াসেই দুরন্ত গতিতে নদিয়া মুর্শিদাবাদ আমরা কভার করে ফেলছি। বা বাড়িতে যেতে গিয়েও আমাদের বিন্দুমাত্র কোনো সময়ের ব্যবধান মনে হয় না নদিয়া থেকে মুর্শিদাবাদ টুক করে যাওয়াটা। আর সাধারণত নৌকা পারাপার বা সাঁকু বা বাঁশের সাঁকু, যে সমস্ত পারাপারের এই জলঙ্গি নদীর ওপরে কেন্দ্র করেই নদিয়া মুর্শিদাবাদের ব্যবধানে তৈরি হয়েছে সাধারণত, এবং গঙ্গাকে কেন্দ্র করে পারাপার, যেরকম দাইহাট বলেন বা কাটুয়া ঘাট বলেন, এইগুলো। সেক্ষেত্রে সেক্ষেত্রে আর এই জলঙ্গি নদীকে কেন্দ্র করে মোটামুটি এদিকে আপনার ইসলামপুর থেকে একদম মায়াপুরে যেখানে মিশছে, পরস্পর বিভিন্ন পাড় রয়েছে পারাপারের। এখানে দেখেছি ম্যাক্সিমাম নদী পারাপারই 10 টাকা চার্জ, এবং গাড়ি ভাড়া আলাদা। কিন্তু আমি কিছুদিন আগে সেক্টর 5 সল্টলেকে আমি একটা ভিডিও করেছিলাম। আপনার সেক্টর 5-এর এপার থেকে ওপারে আপনার মহিষবাথান একটা পাড়া রয়েছে, এপারে আপনার কেষ্টপুর যে বিষয়টা থাকে, মেট্রো প্রজেক্ট হচ্ছে ওখানে, মাত্র 1 টাকা পারাপার। কিন্তু সে একটা পৌরসভা কলকাতা বা মেট্রোপলিটন টাউন সিটি, সেখানে 1 টাকা। আর এই গ্রামের মধ্যে 10 টাকা পারাপার, এটা একটা কেমন যেন বিষয়টা। সেক্ষেত্রে এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে রয়েছি মর্নিংয়ে। জল দেখুন কতটা স্বচ্ছ। বর্ষাকালে জল একটু ঘোলা থাকে, কিন্তু এইখানে যে জল এতটাই স্বচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ভিতরের যে শামুকগুলো আছে পুরো দেখা যাচ্ছে। এবং সাধারণত যেটা আপনার উত্তর পূর্ব অঞ্চলে যে নদীগুলোতে স্বচ্ছতার একটা প্রকাশ পায়, জলের কিছুটা সাদৃশ্য এখানে রয়েছে। জেলেরা মাছ ধরছে, এবং জল, নদী, এগুলো তো প্রাকৃতিক সম্পদ। এগুলো যদি ফুলফিল থাকে, অনেক ক্ষেত্রে সমাজ ব্যবস্থাতে বাঁচার জন্য অনেকভাবেই আমরা বাঁচতে পারি আর কি। সাধারণত নদীতে জল না থাকলে কৃষিকাজের সমস্যা, তারপরে চাষবাস থেকে আরম্ভ করে যারা জেলে মৎস্য সম্প্রদায়ের লোক, তাদেরও প্রবলেম, সমস্যা, মানে সব দিক থেকে যারা খেটে খাওয়া, রুটি রোজগার, এই ব্যবসায়িক কেন্দ্র করে যে সমস্তগুলো উঠেছে নদী ভিত্তিক, সেগুলোতে সমস্যা সৃষ্টি হয়। আজকে মর্নিংয়ের এই যে যোগাযোগ কেন্দ্রবন্ধুতা, আপনার আপডেট জামানায় ব্রিজ হয়েছে, মানুষ আরও এগিয়ে যাচ্ছে। মানুষ এইভাবে এগিয়ে যাক, যুগ থেকে যুগান্তর মানুষের কাজ আরও দ্রুত করে ছুটুক, মানুষের ডেভেলপমেন্ট আরও ভালো হোক, মানুষ আরও এগিয়ে যাক। গ্রাম হোক শহর, শহর থেকে আরও বড় টাউনশিপ পরিণত হোক, মানুষ সুস্থভাবে বাঁচুক, মানুষ আরও ভালোভাবে বাঁচুক, মানুষ কর্মমুখী হোক, মানুষ আরও সুন্দর পরিবেশে থাকুক, এইটুকুনি কামনা করছি। আজকে এখানে ভিডিও শেষ করলাম, রাখলাম। নমস্কার, ভালো থাকবেন।